রূপ যৌবনে পরিপূর্ণ সুন্দরী এক তরুণী জঙ্গলের পাশে থাকা নির্জন এক মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় প্রচণ্ড বেগে হঠাৎ ঝড় শুরু হয়ে গেল। তখন সেই মেয়েটি দেখতে পেল দূরে একটা ঘর দেখা যায়। এই ঝড়ের কবল থেকে বাঁচার জন্য মেয়েটি ওই ঘরের দরজায় কড়া নেড়ে সাহায্য চাইল। একজন টকবকে যুবক ঘরের দরজা খুলে সেই সুন্দরী মেয়েটাকে আশ্রয় দিল। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যাচ্ছে, কিন্তু ঝড় থামছে না। এমন সময় মেয়েটি দেখতে পেল যুবক ছেলেটি তার হাতের আঙ্গুল মোমবাতির আগুনে পোড়াচ্ছে। এই দৃশ্য দেখে মেয়েটি আশ্চর্য হয়ে বলতে লাগলো, হায় হায় সর্বনাশ, এটা কি মানুষ নাকি অন্য কিছু। পরের দিন সেই মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবার কাছে সব ঘটনা খুলে বলল, গতকাল রাতে তার সাথে কি কি হয়েছিল। তখন সেই মেয়েটির পিতা ছেলেটিকে এসে জিজ্ঞেস করলো, বাবা, গতকাল রাতে মোমবাতির আগুনে তোমার হাতের আঙ্গুল পুড়িয়েছো কেন? তখন সেই ছেলেটি বলতে লাগলো, চাচা, প্রচন্ড ঝড়ের রাতে আমার এই নির্জন ঘরের মধ্যে আপনার সুন্দরী মেয়েকে দেখে আমার মনের মধ্যে কুপ্রবৃত্তি চলে আসলো। তখন আমার হাতকে মোমবাতির আগুনে পুড়িয়ে মনকে বোঝালাম, ওরে মন, এই দুনিয়ার সাধারণ আগুনে তো তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের ওই কঠিন আগুন কিভাবে সহ্য করবা। ছেলেটির এই সততা দেখে লোকটি বলল, বাবা, একটা রাত তুমি ধৈর্য ধারণ করেছো, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের জন্য আমার এই সুন্দরী মেয়েটাকে তোমার করে দিল। আজই আমি তোমার সাথে আমার সুন্দরী মেয়েটাকে বিয়ে দেব, কারণ তোমার মতো সৎ ব্যক্তি এই দুনিয়ায় খুঁজে পাওয়া খুবই দুষ্কর।